আমি সুমন্ত গায়েন, তোমরা দেখছো ডাব্লিউবি হোম টিউটর চ্যানেল। তোমরা যারা নতুন ক্লাস 10 রয়েছো, অর্থাৎ আগামী বছর মাধ্যমিক দেবে, তাদের যাতে অঙ্ক সাবজেক্টে কোনো রকম সমস্যা না হয়, এই জন্য প্রতিদিন রাত 8টা থেকে তোমরা এই চ্যানেলেই একটা করে ম্যাথ ক্লাস পাবে। তো এখানে তোমাদের সুবিধা কী হবে? তোমাদের অঙ্ক বইয়ের যতগুলো অধ্যায় রয়েছে, আর সেই অধ্যায় থেকে যতগুলো করে অঙ্ক রয়েছে, প্রত্যেকটা অঙ্কের সমাধান খুব সহজ পদ্ধতিতেই এখানে করানো হবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সবার আগেই পৌঁছে যায়। তো এছাড়াও কিন্তু এই চ্যানেলেই তোমরা ইংরাজি, ইতিহাস, ভূগোল, বাংলা প্রত্যেকটি অধ্যায়ের ডিফারেন্ট টিচার তোমাদের তাদের উন্নত মানের নোটস প্রোভাইড করবে। তো যদি সেই নোটসগুলোর পিডিএফ একদম ফ্রিতে নিতে চাও, ডিসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা অবশ্যই জয়েন করো। এখানেই প্রত্যেকটি পিডিএফকে একদম ফ্রিতে পেয়ে যাবে। তো আজকে আমরা 1.3 শুরু করছিলাম। 1.3 আমরা 6 পর্যন্ত অঙ্ককে খুব সহজেই কভার করিয়েছি। তো আজকে আমরা 7 থেকে অঙ্কগুলোকে শুরু করব। তো যারা এখনো সেই সব পার্ট দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমি আগের পার্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই তোমরা আগের পার্টগুলোকে দেখে নিতে পারবে। তো এখানে 7 অঙ্ক কী বলছে দেখো। বলছে আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে। নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11:01 পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে, তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময়ে পূর্ণ করবে হিসেব করে লিখি। তাহলে অঙ্কে দেওয়া আছে কি, একটা চৌবাচ্চা রয়েছে, এই চৌবাচ্চাতে দুটো নল রয়েছে, এটা প্রথম নল, এটা দ্বিতীয় নল। তাহলে বলছে যদি এই নল দুটিকে একসঙ্গে খোলা হয়, তাহলে এই সম্পূর্ণ চৌবাচ্চাটা পূর্ণ হতে 11:01 সময় লাগে। এখন উত্তর চেয়েছে কি, যদি নল দুটিকে পৃথকভাবে খোলা হয়, অর্থাৎ একটা খোলা রাখবে, একটাকে বন্ধ করে দেবে, তাহলে এই চৌবাচ্চাটাকে ভর্তি হতে কত সময় নেবে। তাহলে প্রথম নলকে যদি আমরা খোলা রেখে দ্বিতীয় নলটিকে বন্ধ করি, তাহলে কত সময় লাগবে। আবার দ্বিতীয় নলটিকে খোলা রেখে প্রথম নলটিকে অফ করলে কত সময় লাগে, অর্থাৎ পৃথকভাবে। তাহলে অঙ্কটা আমরা শুরু করবো ঠিক কোন জায়গা থেকে দেখো। বলছে একটি নল অপর নল থেকে 5 মিনিট সময় বেশি নেয়। তাহলে এখানেই আমরা ধরি প্রথম নলটির সময় লাগে সমান x মিনিট। অর্থাৎ যদি ফার্স্ট নলটা খোলা হয়, তাহলে এই সম্পূর্ণ চৌবাচ্চাটাকে পূর্ণ করতে সময় লাগে কত, x মিনিট। তাহলে এখান থেকে পরের লাইনে আমরা বলতে পারি, অতএব দ্বিতীয় নলটির সময় লাগে কত হবে। বলছে প্রথম নলটির যা সময় লাগে, দ্বিতীয় নলটির তার চেয়ে 5 মিনিট সময় বেশি লাগে। তাহলে ফার্স্ট নলটির যদি x মিনিট সময় লাগে, তাহলে সেকেন্ড নলটির সময় লাগবে কত, এর চেয়ে 5 মিনিট বেশি, অর্থাৎ x + 5 মিনিট। এখন আমরা কি করব, মোট চৌবাচ্চাটাকে ধরে নেব, অর্থাৎ সম্পূর্ণ চৌবাচ্চার মানটা কত। তো যেহেতু অঙ্কে দেওয়া নেই, সেহেতু আমরা ধরে নেব, মনে করি সম্পূর্ণ চৌবাচ্চাটি সমান সমান 1 অংশ। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, প্রথম নলটি দেখো, এই চৌবাচ্চাটাকে পূরণ করতে ফার্স্ট নলের সময় লাগে কত, x মিনিট। অর্থাৎ লিখতে পারি x মিনিটে পূর্ণ করে 1 অংশ, কারণ সম্পূর্ণ চৌবাচ্চার মান আমরা 1 অংশ ধরেছি। অর্থাৎ এর যদি সম্পূর্ণ চৌবাচ্চাটাকে পূরণ করতে x মিনিট সময় লাগে, তাহলে ঘুরিয়ে লিখতে পারি আমরা x মিনিটে পূর্ণ করে কত অংশ হবে, তাহলে 1 অংশ, কারণ সম্পূর্ণ চৌবাচ্চার মান আমরা 1 অংশ ধরেছি। তাহলে এখান থেকে লিখতে পারি 1 মিনিটে পূর্ণ করে কত হবে, 1/x অংশ। তাহলে প্রথম নলটি 1 মিনিটে
পূর্ণ করে 1/x অংশ। তাহলে একই রকমভাবে আমরা লিখতে পারি দ্বিতীয় নলটি। দেখো দ্বিতীয় নলের সময় লাগে কত, x + 5 মিনিট, অর্থাৎ লিখতে পারি কি x + 5 মিনিটে পূর্ণ করে সমান কত, এক অংশ, কারণ সম্পূর্ণ চৌবাচ্চার মান আমরা এক অংশ আগে ধরে নিয়েছি। তাহলে 1 মিনিটে পূর্ণ করে কত, 1/x + 5 অংশ। তাহলে এই দু লাইন কিন্তু খেয়াল করো, প্রথম নলটি 1 মিনিটে পূর্ণ করছে কত, 1/x অংশ, আর দ্বিতীয় নলটি 1 মিনিটে পূর্ণ করছে কত, 1/x + 5 অংশ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব প্রথম ও দ্বিতীয় নলটি একত্রে, মানে কি একসঙ্গে একত্রে 1 মিনিটে পূর্ণ করে। দেখো এ 1 মিনিটে করছে 1/x, এ 1 মিনিটে করছে 1/x + 5। তাহলে দুজনে মিলে একত্রে 1 মিনিটে মোট কত করছে, এর সঙ্গে যোগ করতে হবে। তাহলে 1/x + 1/x + 5। তাহলে যোগ করলে কি হচ্ছে দেখো, x × x + 5, এদের এলসিএম হলো কোনাকুনি গুণ, x + 5 এককে x + 5 প্লাস x এককে x, অর্থাৎ এখান থেকে ক্যালকুলেট করলে কি হবে, x + x অর্থাৎ 2x + 5 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 5 গুণ x 5x। তাহলে 1 মিনিটে এরা দুজনে মোট পূর্ণ করে কত, এত অংশ। আর অঙ্কে কিন্তু শুরুতেই দেওয়া ছিল যদি দুটো নলকে একত্রে খুলে রাখা হয় তাহলে এই চৌবাচ্চাটাকে পূর্ণ করতে তাদের সময় লাগবে 11 × 1 মিনিট। তাহলে এরা দুজন যদি একত্রে 1 মিনিটে পূর্ণ করে কত, এত অংশ। তাহলে এখান থেকে লিখতে পারি অতএব 11 × 1 মিনিটে মোট পূরণ করবে কত, পূর্ণ করে কত হবে, এর সঙ্গে 11 × 1 গুণ হয়ে যাবে। 1 মিনিটে এটা করে, তাহলে 11 × 1 মিনিটে কি হবে, এর সঙ্গে গুণ হয়ে যাবে, ইন্টু 9 × 11 99, আর এই 1 যোগ অর্থাৎ 100 ডিভাইডেড বাই কত, 9। তাহলে এত মিনিটে পূর্ণ করছে এত অংশ। গুণ করব 100 × 2 = 200, 200x 5 100 500 ডিভাইডেড বাই 9 × x স্কোয়ার 9x স্কোয়ার প্লাস 5 9 45x। তাহলে দেখো 11 × 1 মিনিটে মোট পূর্ণ করছে কত, এত অংশ। তাহলে ভালো করে দেখো, অঙ্কের শুরুতে দেওয়া ছিল নলগুলি যদি একত্রে খোলা থাকে এই সম্পূর্ণ চৌবাচ্চাটাকে পূর্ণ করতে সময় নেবে কত, 11 × 1 মিনিট, অর্থাৎ 11 × 1 মিনিটে পূর্ণ করছে সম্পূর্ণ চৌবাচ্চার মান। তাহলে সম্পূর্ণ চৌবাচ্চাকে আমরা ধরেছিলাম x, কিন্তু অঙ্কে বলছে এই মিনিটে মোট পূর্ণ করছে এটা, অর্থাৎ এটাই সম্পূর্ণ চৌবাচ্চার মান। তাহলে এটা ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমরা শর্তানুসারে লিখব, যেহেতু কি সম্পূর্ণ চৌবাচ্চার মানকে আমরা ধরেছিলাম 1, কিন্তু অঙ্কে দেখছি যে এই 11 × 1 মিনিটে মোট পূরণ করছে এই পুরো মানটা। তাহলে এই পুরো মানটা 1-এর সঙ্গে কি হবে, সমান হবে, অর্থাৎ শর্তানুসারে আমরা লিখতে পারি এই পুরো মানটা অর্থাৎ 200x + 500 ডিভাইডেড বাই 9x স্কোয়ার প্লাস 45x, এর মানটা সম্পূর্ণ চৌবাচ্চা অর্থাৎ 1-এর সঙ্গে সমান হবে। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে আমরা কিন্তু x এর মানটা পেয়ে যাব। দেখো এখানে আমরা কোনাকুনি গুণ করব, তাহলে 1-এর নিচে কিছু মানে কি রয়েছে 1, কোনাকুনি গুণ করছি 9x স্কোয়ার 1-কে 9x স্কোয়ার প্লাস 45x 1-কে 45x ইকুয়ালস টু 200 × x 200x প্লাস 500 1-কে
500। দেখো এবারে 9x² প্লাস 45x ছিল, আর এটা এবার আসলে কি হবে, মাইনাস হয়ে যাবে 200x, এবার আসলে -500 হয়ে যাবে ইকুয়ালস টু 0। এখন 9x² দেখো এর চিহ্ন সামনে রয়েছে, এর চিহ্ন সামনে রয়েছে, যেহেতু আলাদা চিহ্ন হলে কি হয়, যে বড় তার চিহ্ন বসে যায়, মাইনাস বসে যাবে, বড় থেকে ছোট সংখ্যাটা বিয়োগ হয়ে যায়। 200 থেকে 45 বিয়োগ করলে কি হবে, 155x, আর -500 ইকুয়ালস টু 0। এখন দেখো উৎপাদকের বিশ্লেষণ, অর্থাৎ এর নিয়ম কি, ফার্স্ট সংখ্যা আর লাস্ট সংখ্যাটাকে গুণ করতে হবে। 5 9 45 আর 2 শূন্য, অর্থাৎ 4500কে ভেঙে মাইনাসের আকারে 155 আনতে হবে। তো 5 দিয়ে ভাঙো, 5 9 45, 2 শূন্য, 5 18 90, একটা শূন্য, 5 3 15, 16 17 18, 3 দাও, 5 6 30, 3 12 36, 3 4 12, 2 2 4। দেখো এখানে বিয়োগের আকারে কি আনতে হবে, 155। তো এখানে 5 5 25 ফিক্সড রাখলাম, 5 3 15, 3 15 45, 45 2 90, 90 2 180। দেখো 180 থেকে আমরা যদি 25কে বিয়োগ করি 155 পেয়ে যাব, অর্থাৎ এই 155 জায়গায় আমরা লিখব কি, 180 মাইনাস 25, বাইরে আছে কি x মাইনাস 500 ইকুয়ালস টু 0। এখন 9x² মাইনাস 180 গুণ x, অর্থাৎ 180x মাইনাসে মাইনাসে প্লাস 25 গুণ x, 25x মাইনাস 500 ইকুয়ালস টু 0। এখন এখান থেকে কমন যাবে, দেখো এখান থেকে সংখ্যার মধ্যে কি রয়েছে, 9 রয়েছে আর 180 রয়েছে, তাহলে এখান থেকে 9 কমন যাচ্ছে, আর x² আর x এর মধ্যে থেকে x কমন যাবে, তাহলে 9 ছিল 9 কমন নিয়েছি, x² থেকে একটা x কমন নিলে আরও এখানে কিন্তু একটা x এখানে পড়ে রয়েছে, মাইনাস 9 দিয়ে 180কে ভাগ, তাহলে 9 2 18 আর একটা শূন্য, আর x ছিল x কমন নিয়েছি আমরা, প্লাস এখান থেকে কি কমন যায়, বলেছিলাম এই লাইনটাকেই এক ঘর গ্যাপ রেখে আমরা লিখে ফেলব। তো এক ঘর গ্যাপ রেখে আমরা x - 20 লিখলাম। এখন দেখো x এর সঙ্গে কত গুণ করলে 25x হয়, নিশ্চয়ই 25 ইকুয়ালস টু 0। এখন এটা আর এটার মধ্যে কমন যাবে কি, দেখো x - 20 প্রত্যেকের মধ্যে আছে, তাহলে এখান থেকে কে পড়ে থাকবে 9x প্লাস এখান থেকে কে পড়ে থাকবে 25 ইকুয়ালস টু 0। এখন দুটো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে বলতে পারি হয় x - 20 ইকুয়ালস টু 0, অথবা 9x প্লাস 25 ইকুয়ালস টু 0। এখন x - 20 ইকুয়ালস টু 0 হলে x এর মান কী হবে, +20, আর 9x প্লাস 25 ইকুয়ালস টু 0 হলে এখান থেকে বলতে পারবো 9x ইকুয়ালস টু -25, তাহলে x ইকুয়ালস টু কী হবে, -25 ডিভাইড বাই 9। তাহলে x এর মান কিন্তু আমরা দুটো পেলাম, একটা পেলাম 20, একটা পেলাম -25/x। তাহলে এক্সটাকে আমরা কি ধরেছি, যে প্রথম নলটির কত সময় লাগছে সেটা আমরা x ধরেছি, তাহলে এক্সটা কি সময় এখানে, তাহলে এখানে সময়ের মান কিন্তু কখনোই ঋণাত্মক হবে না, তাই কি লিখব, যেহেতু সময় কখনোই ঋণাত্মক হয় না, তাই x ইকুয়ালস টু -25/9 নেওয়া যাবে না। তাহলে এখানে প্রথম নলটির সময় লাগছে কত, অতএব প্রথম নলটির সময় লাগে কত, x এর মান 20, তাহলে কী হবে 20 মিনিট, আর অতএব দ্বিতীয় নলটির সময় লাগে কত হবে, প্রথম নলটির থেকে 5 মিনিট বেশি, অর্থাৎ 20 + 5 = 25 মিনিট। দেখো এখানে অঙ্কটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা।
যদি ক্লিয়ার না হয় তোমরা অঙ্কটাকে আবার শুরুর থেকে একবার দেখো, আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আমরা তাহলে 8 অঙ্কে আসবো। দেখো 8 অঙ্ক কি বলছে, পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগে পীযূষের তার চেয়ে 6 দিন সময় বেশি লাগবে। পর্ণা একাকী কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে হিসেব করে লিখি। ঠিক সেম অঙ্ক। দেখো যদি তোমরা 7 অঙ্কটা ক্লিয়ার বুঝতে পারো তাহলেই কিন্তু 8 অঙ্কটা একদম সহজেই করে ফেলতে পারবে। তো এখানে তোমরা অঙ্কটাকে একবার পড়ে নাও, আমি ততক্ষণ বোর্ডটাকে ক্লিয়ার করে দিই। তাহলে এখানে ফার্স্ট অঙ্কটাকে আমরা শুরু করবো ঠিক কোন জায়গা থেকে। দেখো বলছে আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন সময় বেশি লাগবে। অর্থাৎ ধরে নেব আমরা, ধরি পর্ণার সময় লাগে সমান সমান x দিন। তাহলে অতএব পীযূষের সময় লাগে, তাহলে কি হবে, পর্ণার যা সময় লাগে পীযূষের তার চেয়ে 6 দিন সময় বেশি লাগে, অর্থাৎ x + 6 দিন পীযূষের সময় লাগে। এখন কি বলছে, তারা একত্রে কাজটি 4 দিনে সম্পন্ন করে। তাহলে এখানে টোটাল কাজ কিন্তু দেওয়া নেই, তাহলে ধরে নেব। তো মনে করি সম্পূর্ণ কাজটি সমান সমান 1 অংশ। তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি, পর্ণা, যেহেতু এই সম্পূর্ণ কাজ করতে পর্ণার x দিন সময় লাগছে, অর্থাৎ লিখতে পারি আমি পর্ণা x দিনে করে কত অংশ, 1 অংশ, কারণ সম্পূর্ণ কাজের মান x আর পর্ণা x দিনে সম্পূর্ণ কাজটাকে সম্পূর্ণ করছে, তাহলে x দিনে করে কত, 1 অংশ। তাহলে এখান থেকে বলতে পারি 1 দিনে করে কত, 1/x অংশ। ঠিক একই রকমভাবে পীযূষের সম্পূর্ণ কাজ করতে সময় লাগছে কত, x + 6 দিন, অর্থাৎ ঘুরিয়ে বলতে পারি আমরা x + 6 দিনে করে কত, 1 অংশ, কারণ সম্পূর্ণ কাজটাই এখানে 1 অংশ। তাহলে x + 6 দিনে করে 1 অংশ, তাহলে 1 দিনে করবে কত, 1/x + 6 অংশ। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে এই লাইনটাকে আবার খেয়াল করো, পর্ণা 1 দিনে করে 1/x, পীযূষ 1 দিনে করে 1/x + 6। তাহলে আমরা পরের লাইন বলতে পারি, অতএব পর্ণা ও পীযূষ একত্রে 1 দিনে করে কত হবে, এর সঙ্গে যোগ, তাহলে 1/x + 1/x + 6, লসাগু কি হবে, x × x + 6, গুণাগুণি গুণ, x + 6 একে x + 6 প্লাস x একে x, অর্থাৎ x যোগ x, 2x + 6 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 6 গুণ x 6x অংশ। তাহলে 1 দিনে করছে কত, এত অংশ। আর এই সম্পূর্ণ কাজ করতে তারা একত্রে কতদিন সময় নেয়, অঙ্কের শুরুতেই দেওয়া আছে 4 দিনে সম্পন্ন করে। তাহলে 1 দিনে যদি করে এত অংশ, তাহলে এখান থেকে বলতে পারবো আমরা 4 দিনে করবে কত, এর সঙ্গে 4 গুণ, তাহলে 2x + 6 ডিভাইড বাই x স্কোয়ার প্লাস 6x × 4, এই 4টা কিন্তু উপরের সঙ্গেই গুণ হবে। তাহলে 4 × 2 = 8, 8x প্লাস 4 × 6 = 24 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 6x।
তাহলে 4 দিনে বলছে মোট কাজ করছে কত, এত অংশ। কিন্তু অঙ্কের শুরুতে দেওয়া আছে 4 দিনে তারা সম্পূর্ণ কাজটি কমপ্লিট করে। আর যেহেতু এই সম্পূর্ণ কাজটাকে আমরা এক অংশ ধরে নিয়েছি, তাহলে 4 দিনে যে কাজ করবে সেটাই সম্পূর্ণ কাজ, অর্থাৎ এক অংশের সঙ্গে সমান। তাহলে আমরা এখান থেকে শর্ত লিখতে পারবো এটা সমান সমান 1, কারণ 4 দিনে যে কাজটা সম্পন্ন করে সেটাই সম্পূর্ণ কাজ, আর সেই সম্পূর্ণ কাজের মানটা কত, 1। তাহলে আমরা শর্ত লিখব, দেখবেন আমরা শর্ত তাহলে কি লিখব, শর্তানুসারে এইট এক্স প্লাস 24 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 6x এর মান কত, 1। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করে এক্স এর মান নির্ণয় করব। দেখো এখানে 1 মানে কি 1/1, কোনাগুনি গুণ। তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x, 1কে এক্স স্কোয়ার প্লাস 6x, 8x প্লাস 24, 1কে 8x প্লাস 24। এখন এক্স স্কোয়ার 8x ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে, -8x, এদিকে ছিল এটা, সেটাকে আগে বসিয়ে রাখলাম। আর প্লাস 24 ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে, -24 ইকুয়ালস টু 0। এখন এক্স স্কোয়ার, দেখো এর চিহ্ন সামনে আছে, এর চিহ্ন সামনে রয়েছে, তাহলে এর আর এর চিহ্ন কি আলাদা, আলাদা চিহ্ন হলে কি হয়, যে বড় তার চিহ্ন বসে যায়, আর বড় থেকে ছোটটা বিয়োগ হয়ে যায়। 8 থেকে 6 বিয়োগ করলে কি হবে, 2, তাহলে 2x -24 ইকুয়ালস টু 0। এখন উৎপাদকে বিশ্লেষণ, অর্থাৎ 24কে ভেঙে কি আনতে হবে, 2, কিসের আকারে, মাইনাসের আকারে। 24কে ভাঙবো, 4 6 24, 6 থেকে 4 বিয়োগ করো, কি আসছে, 2। তাহলে এখানে 2 এর জায়গায় আমরা কি লিখবো, 6 বিয়োগ 4, তাহলে 6 বিয়োগ 4, বাইরে আছে কি x, -24 ইকুয়ালস টু 0। এখন এক্স স্কোয়ার মাইনাস 6 গুণ এক্স, 6x, মাইনাসে মাইনাসে প্লাস 4 গুণ এক্স, 4x, -24 ইকুয়ালস টু 0। তাহলে এখন এখান থেকে কমন যাবে কি, দেখো এখানে হচ্ছে এক্স স্কোয়ার, এখানে হচ্ছে 6x, তাহলে x কমন যাবে। তাহলে এক্স স্কোয়ার থেকে আমরা যদি এক্সকে কমন নিই, কে পড়ে থাকবে, একটা x, মাইনাস 6x থেকে x কমন নিলে কে পড়ে থাকবে, 6, প্লাস এখান থেকে কি কমন যাবে, আমি বলেছিলাম এটাকে এক ঘর গ্যাপ রেখে লিখে ফেলবে। এক্স এর সঙ্গে কত গুণ করলে 4x হয়, নিশ্চয়ই 4, তাহলে ইকুয়ালস টু 0। এখন এখান থেকে আর এখান থেকে কমন যাবে কি, x -6, তাহলে এখান থেকে কে পড়ে থাকবে, x প্লাস 4 ইকুয়ালস টু 0। এখন দুটো রাশির গুণফল যদি শূন্য হয়, আমরা বলতে পারি কি, হয় x -6 ইকুয়ালস টু 0, তাহলে x কত হবে, +6, অথবা x প্লাস 4 ইকুয়ালস টু 0 হলে x এর মান কি হবে, -4। এখন এক্সটাকে আমরা কি ধরেছি, পড়নার সময় লাগবে, অর্থাৎ এক্সটা কিন্তু সময়ের মান। তাহলে যেহেতু সময় কখনো ঋণাত্মক হয় না, তাই x ইকুয়ালস টু -4 কিন্তু নেওয়া যাবে না। তাহলে লিখবে কি, যেহেতু সময় কখনোই ঋণাত্মক হয় না, তাই x ইকুয়ালস টু -4 নেওয়া যাবে না। অতএব পড়নার সময় লাগবে, তাহলে কতদিন, 6 দিন। দেখো এই অঙ্কটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, যদি না ক্লিয়ার হয় আবারও বলছি, শুরুর থেকে আরও একবার দেখো, তাহলে আশা রাখছি অঙ্কটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখো, যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দাও, তারপর আমরা নেক্সট অঙ্ক কমপ্লিট করাবো। দেখো এখানে কিন্তু 9 অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, মাধ্যমিকে অনেকবার এসছে, অঙ্কটাকে একদম বুঝে বুঝে আস্তে আস্তে তোমরা কমপ্লিট করবে। আর অবশ্যই অঙ্কগুলোকে প্র্যাকটিস করো, নইলে কিন্তু অঙ্ক নামাতে পারবে না। আমরা প্রতিদিন অঙ্ক করব, কিন্তু অল্প অল্প করে, যাতে তোমরা প্র্যাকটিস করতে সুবিধা হয়। প্রতিদিন আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করে নাও,
তাহলে কিন্তু অঙ্কে আর ভয় থাকবে না। দেখো 9 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা স্টার রাখতে পারো। 9টা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো বলছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যাবে। তাহলে বলছে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। তো এখানে ফার্স্ট ধরি দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য x টাকা। দেখো কি বলছে, দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য x টাকা। তাহলে প্রতি ডজন অর্থাৎ 1 ডজন মানে কত, সমান সমান 12টি। তাহলে এখানে আমরা এর পরের লাইন ঠিক বলতে পারি x টাকায় পাওয়া যায় 12টি কলম। তাহলে লিখতে পারবো কি x টাকায় পাওয়া যায় কয়টি কলম, 12টি কলম। কারণ প্রতি ডজন কলমের মূল্য x টাকা মানে প্রতি ডজন মানে কি 12টি। তাহলে x টাকায় পাওয়া যায় 12টি কলম। তাহলে এর পরের লাইন লিখতে পারি 1 টাকায় পাওয়া যায় কত, 12/x টি কলম। এখন অঙ্কে বলছে কি 30 টাকায় সে কলম কিনেছে, তাহলে 30 টাকায় পাওয়া যায় কত, 12 × 30 ডিভাইডেড বাই এক্স টি কলম। 3 12 36, 360 ডিভাইডেড বাই এক্স টি কলম। এটা কি দাম কমার পূর্বে। এখন বলছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে, অর্থাৎ কলমের মূল্য এখন প্রতি ডজনে 6 টাকা করে কমেছে। অর্থাৎ আগে x টাকায় 12টি কলম পাওয়া যেত, এখন x - 6 টাকায় সেই 12টি কলমই পাওয়া যায়। অর্থাৎ এখানে আমরা কি লিখব, কলমের মূল্য এখানে লিখবে আবার কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে। 6 টাকা কমলে মানে কি, আগে 1 ডজন কলমের দাম x টাকা ছিল, এখন বলছে 1 ডজন কলমের দাম 6 টাকা কমেছে, অর্থাৎ x - 6 টাকা হয়েছে। তাহলে এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারবো কি, কলমের মূল্য 6 টাকা কমলে অর্থাৎ x - 6 টাকায় পাওয়া যায়। আগে যেটা x টাকায় পাওয়া যেত এখন সেটা পাওয়া যায় কি x - 6 টাকায়, অর্থাৎ দাম কমেছে। তাহলে x - 6 টাকায় পাওয়া যায় কটি কলম, সেই 12টি কলম। তাহলে 1 টাকায় পাওয়া যায় কত, তাহলে 12/x - 6 টি কলম। কত টাকায় কলম কিনেছে, সেই 30 টাকা। তাহলে 30 টাকায় পাওয়া যায় কত হবে, 12 × 30 ডিভাইডেড বাই x - 6 টি কলম। তাহলে 3 12 36, 360 ডিভাইডেড বাই x - 6 টি কলম। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, তখনও আমরা 30 টাকায় কলম কিনেছি, এখনও কিন্তু আমরা 30 টাকায় কলম কিনেছি। তাহলে এক্ষেত্রে কোন ক্ষেত্রে কলমের মান বা কলমের সংখ্যা বেশি পাবো, যে ক্ষেত্রে দাম কম সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা কলমটা বেশি পাবো। এক্ষেত্রে দাম বেশি ছিল তাহলে আমরা 360/x পেয়েছি, আর এক্ষেত্রে দাম কমেছে, দাম কমেছে মানে একই টাকায় কলমটা আমরা বেশি সংখ্যায় পাবো। তাহলে এই মানটা বেশি কার চেয়ে, এর চেয়ে। তাহলে এর চেয়ে এর কটি কলম এক্সট্রা পেলাম। দেখো এখানে অঙ্কে দেওয়া আছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যায়। তাহলে এই কলম সংখ্যা আর এই কলম সংখ্যা এদের মধ্যে ডিফারেন্স কত, 3টি কলমের। অর্থাৎ এক্ষেত্রে দাম কমেছিল তাই কলমটা কি বেশি পাচ্ছি। তাহলে কত বেশি পাচ্ছি,
তিনটি কলম বেশি পাচ্ছি, অর্থাৎ এটা মাইনাস এটা করলে আমরা 3 পাবো। তাহলে শর্তানুসারে আমরা কি লিখবো তাহলে? তাহলে আমরা এখানে শর্ত লিখব যে এই কলমটা অর্থাৎ 360 ডিভাইডেড বাই এক্স মাইনাস 6 আর এই কলম অর্থাৎ 360/x এদের দুজনার ডিফারেন্স কত? কতটি কলমের ডিফারেন্স হচ্ছে? 3টি কলম এক্সট্রা পাচ্ছি। তাহলে এর চেয়ে এর 3 বিয়োগ লিখব। তাহলে এটা বিয়োগ এটা সমান সমান 3 লিখব। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে x এর মান হিসেব করব। দেখো এখানে লসাগু কি হবে? লসাগু হচ্ছে x ইন্টু x মাইনাস 6 কোনাগুনি গুণ 360 গুণ x 360x মাইনাস 360 দিয়ে x মাইনাস 6কে গুণ, তাহলে 360 গুণ x 360x মাইনাস 6 0 0 6 6 36 6 হাত থাকছে 3 3 6 18 19 20 21, কিন্তু এই সামনে মাইনাস রয়েছে, মাইনাসে মাইনাসে এটা কি হবে? প্লাস। ইকুয়ালস টু 3 মানে কি 3/1 লিখতে পারি। এখন এটা এটা পরস্পর কাটলো। এখন উপরে থাকছে কত? 2160 আর নিচে দেখো গুণ এক্স 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 স্কোয়ার মাইনাস 6 গুণ এক্স 6x ইকুয়ালস টু 3/1। কোনাকুনি গুণ করবো 3 গুণ এক্স স্কোয়ার 3x স্কোয়ার মাইনাস 3 6 18x ইকুয়ালস টু 2160 এককে 2160। এখন আমরা 3x স্কোয়ার মাইনাস 18x এদিকে আসলে কি হবে? মাইনাস ইকুয়ালস টু 0। এখন এখান থেকে 3 কমন নেব, তাহলে 3 কমন নিলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 3 দিয়ে 18কে ভাগ, তাহলে 3 6 18 আর এক্স মাইনাস 3 7 21 3 2 6 3 0 0 ইকুয়ালস টু 0। এখন 3টা যেহেতু বাঁদিকে গুণের আকারে আছে, এদিকে আসলে কি হবে? ভাগ, অর্থাৎ এখানে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 ইকুয়ালস টু 3, এদিকে আসলে কি হবে? শূন্যর সঙ্গে 3 ভাগ হয়ে গিয়ে শূন্য হয়ে যাবে। এখন দেখো উৎপাদকে বিশ্লেষণ রয়েছে, অর্থাৎ 720কে ভেঙে কি আনতে হবে? 6 ভাঙ, 3 24 72 3 8 24 2 20 2 40 80 2 20 40 2 10 20 আর 2 5 10। দেখো এখানে 5 দুগুণে 10 3 10 30 ফিক্স রাখলাম, 3 দুগুণে 6 6 দুগুণে 12 12 দুগুণে 24। দেখো 30 থেকে 24 বিয়োগ করলে কি হচ্ছে? 6। তার মানে এই 6-এর জায়গায় আমরা কি লিখবো? 30 মাইনাস 24, বাইরে আছে কে? এক্স মাইনাস 720 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 30 গুণ এক্স 30x মাইনাসে মাইনাসে প্লাস 24 গুণ এক্স 24x মাইনাস 720 ইকুয়ালস টু 0। এখান থেকে কমন যাবে কি? এক্স কমন যাবে, তাহলে এক্স স্কোয়ার থেকে যদি এক্সকে কমন নিচে পড়ে থাকবে একটা এক্স মাইনাস 30x থেকে এক্সকে কমন লিখে পড়ে থাকবে 30 প্লাস এখান থেকে কি কমন যায়? দেখো বলেছিলাম এটাকে আমরা এক ঘর গ্যাপ রেখে লিখব, অর্থাৎ এক্স মাইনাস 30 লিখলাম। এক্সের সঙ্গে কত গুণ করলে 24x হবে? নিশ্চয়ই 24 ইকুয়ালস টু 0। এখন এখান থেকে কমন যাবে কি? এক্স মাইনাস 30। দেখো এক্স মাইনাস 30 এখান থেকে কমন নিলে কে পড়ে থাকছে? একটা এক্স, আর এখান থেকে এটা কমন নিলে কে পড়ে থাকছে? প্লাস 24 ইকুয়ালস টু 0। দুটো রাশির গুণফল যদি শূন্য হয় আমরা বলতে পারি হয় এক্স মাইনাস 30 ইকুয়ালস টু 0 অথবা এক্স প্লাস 24 ইকুয়ালস টু 0। তাহলে এক্স মাইনাস 30 ইকুয়ালস টু 0 হলে এক্স এর মান কত হবে? প্লাস 30, আর এক্স প্লাস 24 ইকুয়ালস টু 0 হলে এক্স এর মান কী হবে? মাইনাস 24। তাহলে আমরা উত্তর কি লিখব? দেখো এক্সটাকে আমরা কি ধরেছিলাম? প্রতি ডজন কলমের মূল্য, তাহলে মূল্য কখনো ঋণাত্মক হয় না, তাহলে এক্ষেত্রে কী হবে? মাইনাস 24 নেওয়া যাবে। তাহলে আমরা কি লিখব? লিখব যেহেতু মূল্য কখনোই
ঋণাত্মক হয় না, তাই এক্স ইকুয়ালস টু -24 নেওয়া যাবে না। অতএব তাহলে কি লিখবো? অতএব দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য সমান সমান কত? 30 টাকা। তো এখানে কিন্তু এই অঙ্কটা বিরাট ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। তো আজকে আমরা 9 পর্যন্ত পুরো কমপ্লিট করলাম। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।